সম্প্রতি খবরে দেখলাম কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়েছে। কাবা ঘরের গিলাফ পরিবর্তন হয় কেন? কখন থেকে গিলাফ পরিবর্তনের প্রচলন শুরু হয়? সৌদি সরকারের পক্ষ থেকে প্রায়ই রাষ্ট্রীয় অতিথিদের গিলাফের টুকরা উপহার দিতে দেখা যায়। অতিথিরা এটাকে বাধাই করে সংরক্ষণ করে ড্রয়িং রুমে ড্রয়িং রুমে রাখেন। এভাবে কাবার গিলাফের টুকরো রাখার কোনো ফজিলত আছে কিনা? কাবার গিলাফ পরিবর্তন করার ইতিহাস অনেক পুরনো। এটা কোনো বেদাত নয় এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে প্রচলিত হওয়া কোনো বিষয়ও নয়। বরং কাবা ঘরের গিলাফ পরিবর্তন হওয়া নিয়ে নানামুখী মত আছে, নানা ধরনের মত আছে। একটি মত হলো ইসমাঈল আলাইহিস সালাম স্বয়ং তিনি কাবা ঘর নির্মাণের পর একটা সময় তিনি কাবা ঘরের গিলাফ পরিয়েছেন। অনেকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী বংশধর আদনান তিনি পরিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন যে তুব্বা হিমিয়ারি তিনি এটি সর্বপ্রথম পরিয়েছেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হিজরতের পর মক্কা বিজয়ের পর তিনি কাবার গিলাফ পরিবর্তন করেছেন। তারপরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও কাবার গিলাফ পরিয়েছেন। তো এইসব বর্ণনা থেকে বোঝা যায় যে কাবার গিলাফ পরানোটা এটা নতুন আবিষ্কৃত কোনো বিষয় নয়, এটি অতি প্রাচীন একটি সংস্কৃতি, একটি আমল। এখন কথা হলো যে কাবার গিলাফ কেন পরানো হয়? উত্তর হলো এটি কাবা ঘরের সম্মানার্থে। কোরআনকে যেরকম কোরআনের সম্মানার্থে আমরা কাপড় দিয়ে কাভার দিয়ে পেঁচিয়ে রাখি, বই পুস্তক যেরকম আমরা মলার দিয়ে বাধাই করি যাতে এটা তার প্রতি সম্মান প্রদর্শন কিংবা সেটার আপনার সুন্দরভাবে সেটাকে নিরাপদে রাখার জন্য কাবা ঘরের গিলাফ পরিধান করানো হয় সেটাকে সম্মানার্থে, জাস্ট কাবা ঘরের সম্মানার্থে। এবং এটি যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ খুলাফা রাশেদা তাদের পূর্বের যুগ থেকে চলে আসা একটি কালচার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে টেনে করেননি, বরং সেটাকে তিনিও ধরে রেখেছেন। এখান থেকে বোঝা যায় যে এটি মৌলিকভাবে সঠিক একটি কাজ এবং কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন করা এটা আমাদের কর্তব্যের অংশ। তো এই প্রক্রিয়া সম্মান প্রদর্শন করাটা শরিয়া সিদ্ধ। এখন কথা হলো কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়, পরিবর্তন করা গিলাফের টুকরো যে অনেকে নিয়ে সংরক্ষণ করেন যারা পান সেটা সৌদি সরকারের তরফ থেকে, সেটা ঠিক আছে কিনা? এর উত্তর হলো হ্যাঁ, সেটাও ঠিক আছে, এটা দোষের কোনো বিষয় নয়। তবে কাবা ঘরের গিলাফ হেফাজত করার বা এটাকে রাখার আলাদা কোনো ফজিলত কোরআন বা সুন্নাহ বর্ণিত হয়নি। এটা ঠিক যে কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন, কাবা ঘরের প্রতি ভালোবাসার জায়গা থেকে যে কাবার ঘরে এটা লেগেছিল সেটি আমি সাথে রাখলাম, এই ভালোবাসা প্রদর্শনের জন্য কেউ রাখতে পারে নিজের কাছে। তবে এটা রাখলে বিশেষ কোনো উপকার, বিশেষ কোনো ফজিলত, বিশেষ কোনো মর্যাদা লাভের কথা কোরআন সুন্নাহ আলাদা করে বর্ণিত হয়নি, সেটিও আমাদের মাথায় রাখতে হবে। পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করতে ব্যর্থ হচ্ছি। পিতামাতা এবং স্ত্রীর চাহিদা যদি বিপরীতমুখী হয় তাহলে কার চাহিদাকে প্রাধান্য দেব? কোরআন সুন্নাহ ও বাস্তবতার আলোকে নির্দেশনা দিবেন। পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করাটা আমাদের সমাজে নানা কারণে জটিলতা সৃষ্টি হয়, এটা জটিল আকার ধারণ করে। তো এরকম পরিস্থিতিতে আসলে আমরা যদি এমন কোনো পজিশনে চলে যাই যে কোনো একজনের চাহিদাকে প্রাধান্য দিতে হচ্ছে, তাহলে কোনো ক্ষেত্রে পিতামাতাকে আমরা প্রাধান্য দিতে হবে। দেখতে হবে যে বিষয়টা কোন ধরনের। কোনো ক্ষেত্রে আবার স্ত্রীরটাকে প্রাধান্য দিতে হবে। যদি স্ত্রীর হক আদায় করা সংশ্লিষ্ট বিষয় হয়, পিতামাতা চাচ্ছেন স্ত্রীর হক আদায় না করতে, স্ত্রী চাচ্ছে তার হক আদায় করতে, তো শরীয়ত তো আপনাকে স্ত্রীর হক আদায় করতে নির্দেশ করেছে, বিধায় এখানে পিতামাতা নিষেধ করলেও স্ত্রীর চাহিদাকেই অগ্রাধিকার দিতে হবে। আর যদি স্ত্রীর নফল চাহিদা হয় যেটা আপনি আদায় করতে বাধ্য নন কিন্তু পিতামাতা সেটা নিষেধ করেন, তাহলে সেটা পিতামাতার নির্দেশনাকে আমলে নিয়ে স্ত্রীকে আপনি কনভিন্স করার এবং বোঝানোর চেষ্টা করতে হবে যে তার প্রতি আপনার ভালোবাসার কোনো কমতি নাই, কিন্তু বাবা মার প্রতি রেসপেক্টের জায়গা থেকে শুধুমাত্র আপনি এখানে সীমাবদ্ধ পরিসরে আপনাকে কাজ করতে হচ্ছে অথবা তার চাহিদা পূরণ করতে পারছেন না। তো এই বিষয়গুলোকে আসলে একক মূলনীতির আলোকে আনা কঠিন বা এক কথা উত্তর দেওয়া কঠিন, কারণ এটা পরিস্থিতি এবং চাহিদার ধরন, চাহিদার প্রকৃতি এগুলোর উপর নির্ভর করে ডিসিশন নিতে হবে কার হক কতটুকু। স্ত্রীর হক নষ্ট করে পিতামাতাকে খুশি করা যাবে না, আবার পিতামাতার হক নষ্ট করে স্ত্রীকে খুশি করা যাবে না। কার কোনটা হক সেটা জেনে সে অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে। এজন্য সুনির্দিষ্ট কোনো ইস্যু তৈরি হলে আপনার কোনো আলেমের সাথে, পরিচিত কোনো আলেম, বিদগ্ধ আলেমের সাথে দেখা করে তারপর বিস্তারিত বলে তার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবেন। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শেষ দিন স্টলগুলো থেকে ফল লুটপাটের ঘটনা ঘটে। বিভিন্ন বয়সের ও শ্রেণী পেশার নারী পুরুষকে লুটপাটে অংশ নিতে দেখা যায়। সামান্য ফলের জন্য লুটপাটে হুমড়ি খেয়ে পড়াকে কিভাবে দেখেন? এখানে জাতীয় অবক্ষয় থেকে মুক্তির উপায় কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ফল মেলাতে যারা যান, বিশেষ করে ফল মেলাতে ফল কিনতে যারা যান, তারা সমাজের একেবারে গরিব অসহায় মানুষ না। তারা সমাজের এমন মানুষ যারা খেয়ে পরে ভালো আছেন, এখন তারা ফল খাইতে চাচ্ছেন, ফলের মেলা দেখতে গেছেন, এরকম হলো বেশিরভাগ মানুষ। হ্যাঁ, উৎসুক জনতা হিসাবে অনেক মানুষ, গরিব মানুষও যায়, সেটা সীমিত পরিসরে। সাধারণত এই সমস্ত মেলা যারা যান তারা খেয়ে পরে ভালো আছেন এমন মানুষগুলো। এরপরও তারা যারা লুটপাটে অংশগ্রহণ করেছেন সেখানে গিয়ে এটা আমাদের নৈতিক অবক্ষয়ের চরম একটা রূপ এটাকে প্রকাশ করেছে। অর্থাৎ আমাদের সমাজের মানুষের নৈতিক অবক্ষয় এটা যে কোন পর্যায়ে পৌঁছেছে এই ঘটনা থেকে সেটি বোঝা যায়। এতটুকু সংযম যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা নিজেদেরকে মুসলিম অন্তত দাবি করবার নৈতিক অধিকার আমরা রাখি না। লুটপাট মানুষজন করছে দেখে আমিও লুটপাট করব, আমার বিবেক আমাকে বাধা দিবে না, এটা রীতিমতো অসুস্থতা, এটা রীতিমতো অপরাধ প্রবণতা। আমরা যারা এই ঘটনায় জড়িয়েছি, যে সমস্ত মানুষজনের ঘটনা জড়িয়েছেন, তারা আয়না নিজেদের চেহারাটা দেখা উচিত। তারা মানুষ হিসাবে কতটা অপরাধপ্রবণ, তাদের প্রবৃত্তি কতটা নষ্ট হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে সেটি কিন্তু প্রকাশ পেয়েছে। আমাদের উচিত এজন্য রাষ্ট্রের সর্বস্তরে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ধর্মীয় শিক্ষা, মোরালিটি, নীতিনৈতিকতা, এটার চর্চা আমাদের মধ্যে বাড়ানো। তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আশা করা যায় অধঃপতন থেকে, নৈতিক অবক্ষয় থেকে আমরা রক্ষা পেতে পারি। আমাদের শিক্ষা থেকে নিয়ে প্রত্যেকটা সেক্টরেই নৈতিক শিক্ষার তেমন কোনো বালাই আমরা দেখি না, তেমন কোনো গুরুত্ব আমরা সেখানে দেখি না। এটা হলো দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আমাদের জীবনে। সাইয়দ সুলাইমান আপনি লিখেছেন, আমি টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসা করি। অনেক কাস্টমার টি শার্টের ছবি প্রিন্ট করে করিয়ে নিতে চায়। আমি কি তাকে টি শার্টের ছবি প্রিন্ট করে দিতে পারি কিনা? যদি কোনো প্রাণীর পূর্ণাঙ্গ পরিষ্কার ছবি থাকে তাহলে সেই টি শার্ট প্রিন্ট করা আপনার জন্য জায়েজ নয়, কারণ যিনি আপনার কাছ থেকে এটা নিয়েছেন তিনি বিক্রি করবেন, পরবেন আরেকজন, আপনি নিজে পরবেনও না, বিক্রিও করবেন না, কিন্তু আপনি সেই গুনাহের কাজ, অর্থাৎ কোনো প্রাণীর ছবি অঙ্কন করা বা প্রিন্ট করা, সেটাকে গায়ে দেয়া, ব্যবহার করা, বিক্রি করা, এই কাজগুলোতে আপনি মূল সহযোগীর ভূমিকা আছেন, আপনি এটা প্রিন্ট করে দিচ্ছেন। সেজন্য এটা আপনার জন্য করা জায়েজ নয়। আপনি হালাল যে সমস্ত অর্ডার পাবেন সেগুলো নেবেন। আমি জানি এই সেক্টরে যারা কাজ করছেন বা এই জাতীয় সেক্টরগুলোতে যারা কাজ করছেন তাদের জন্য এভাবে বেছে বেছে কাজ করাটা একটু কঠিন, কিন্তু জান্নাতে যাওয়ার পথটা তো আসলে সহজ নয়, একটু কঠিনই। অতএব এই স্যাক্রিফাইসটুকু যদি না করতে পারি তাহলে আল্লাহ তাআলার কাছে জান্নাতের প্রত্যাশা করাটা, দাবি করাটা বড় কঠিন হয়ে যেতে পারে। এস কে শামীম খান আপনি লিখেছেন, যুদ্ধ চলাকালে নামাজের সময় হলে মুসলিম যোদ্ধারা কিভাবে নামাজ পড়বেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন সম্মুখ সমর হতো, সেরকম কোনো যুদ্ধের মুখোমুখি যদি মানুষ হয়, এদিকে যুদ্ধ চলাকালীন সময় নামাজ পড়তে গেলে জীবনহানি হবে, এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে যুদ্ধ শেষে নামাজ পড়লে চলবে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকে করেছেন। আর যদি সেরকম কোনো পরিস্থিতি না থাকে তাহলে সেক্ষেত্রে যোদ্ধারা যুদ্ধ চলাকালীন সময় দুই গ্রুপ হয়ে সালাতুল খৌফ কোরআনে যেভাবে বর্ণিত হচ্ছে সেইভাবে তারা আদায় করবেন ইমামের পেছনে। আবার কখনো কখনো গ্রুপ ভিত্তিক নামাজ আদায় করা সম্ভব। আজকাল পৃথিবীতে সম্মুখ যুদ্ধ সাধারণত খুব কমই হয়ে থাকে। অতএব এইরকম পরিস্থিতিতে রণাঙ্গনে স্বাভাবিকভাবে নামাজ পড়ার মতো স্কোপ বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, যদি এমন কোনো পরিস্থিতি কেউ থাকেন যে নামাজ পড়তে গেলে তার জীবনহানি হতে পারে বা বাঁচার সম্ভাবনা ক্ষীণ, এরকম পজিশনে তিনি আছেন, তাহলে তার জন্য ভিন্ন বিষয়। অর্থাৎ তিনি হয় পরের যুদ্ধ শেষ করে নিরাপদ হয়ে নামাজ পড়বেন, আর না হলে সালাতুল খৌফে যাবেন। আর স্বাভাবিকভাবে যারা রণাঙ্গনে আছেন, যুদ্ধক্ষেত্রে আছেন, চাইলেই নামাজ পড়তে পারেন তাদের বাংকারে অথবা তাদের যে জায়গায় তারা অবস্থান নিয়েছেন সেই জায়গায়, তাহলে সেখানে তারা স্বাভাবিকভাবে নামাজ পড়বেন, প্রয়োজনে জামাতে পড়ে, আর জামাতে আদায় করা সম্ভব না হলে একাকী। নামাজ এমন একটা বিধান, এমন একটা বিষয় শরীয়তের, যে বিধানটা আসলে একান্ত নিরুপায় হওয়া ছাড়া সেটি বিলম্ব করবার সুযোগ আমাদের নেই। এই জন্য যুদ্ধক্ষেত্রের উপর নির্ভর করে বিধান মূলত এখানে প্রণয়ন হবে।